আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারে ভোজনের পক্ষ থেকে আমি মানন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে আসছি ধানমন্ডি 2 নম্বরে অবস্থিত একটা ফুড কোর্ট, যার নাম হচ্ছে ফুডপ্লেক্স। হ্যাঁ, এখানে আসছি। এখানে মূলত অনেক দিন ধরেই শুনতেছিলাম যে এখানে ধানমন্ডিতে একটা খুব সুন্দর নাকি একটা ফুড কোর্ট ওপেন হয়েছে। সো সেটা দেখার জন্য এবং তাছাড়া এখানকার খাবারটা টেস্ট করার জন্য চলে আসছি। সো তার আগে যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। তাছাড়াও এটার ঠিকানাটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো চলেন ভেতরে যাই, পুরোটা দেখি, আবার কোথা থেকে কোন জায়গা থেকে কী খাবার অর্ডার করা যায় সেটাও তো দেখতে হবে নাকি। সো চলেন সব নিয়ে আলোচনা করি, আসুন। ভেতরে এসে এক সাইডে বসে পড়লাম, আর ওনাদের ইন্টেরিয়রটা আপনাদের তো দেখেছি, আমার কাছে ভালোই লাগছে। হ্যাঁ, তাছাড়াও আমার কাছে যেটা বলতে গেলে আমার কাছে একটা ভালো লাগছে আর একটা খারাপ লাগছে, মানে ভালো মন্দ দুইটা দিকে আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে ভালো যেটা লাগছে সেটা আগে বলি, সেটা হচ্ছে হলো গেমিংয়ের একটা ব্যবস্থা আছে। আমার পেছনে হয়তো বা দেখতে পারতেছেন ছোটোখাটো একটা মানে জায়গাতে গেমের খেলার মতো একটা প্লেস আছে। তবে দুঃখ লাগছে এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান বা চাইনিজ ফুড বা জাপানিজ ফুড এগুলো আছে। তবে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে হলো আমার বাঙালি খাবার নাই। যাই হোক, কী আর করা। এর ভিতরে আমি যে খাবারগুলো অর্ডার করেছি সেটা হচ্ছে হলো, আমি বলি একটু, কাশ্মীরি এক্সপ্রেস থেকে যে খাবারটা অর্ডার করেছি ওটা হচ্ছে হলো একটা কাবাবের প্লাটার, যেটা প্রাইস পড়েছে হলো ভ্যাট দিয়ে, সেটা হচ্ছে হলো 495 টাকা। যেটাতে থাকবে হচ্ছে হলো 2টা বাটার নান, তাছাড়া থাকবে হলো কাশ্মীরি কাবাব এবং বাটার চিকেন, তাছাড়াও থাকবে 2টা সস এবং সালাদ। আরেকটা জায়গা থেকে যেটা অর্ডার করেছি ওটা হচ্ছে হলো ক্যাপ্রিচিওজা থেকে অর্ডার করেছি, সেখানে থাকবে হচ্ছে হলো একটা মানে অ্যাপিটাইজার থেকে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে হলো মাশরুম স্যুপ। তাছাড়াও অর্ডার করেছে হলো 2টা সেট মেনু, যেটাতে থাকবে হলো একটাতে পেরি পেরি চিকেন সেট মেনু, বিফ সেট মেনু, যেটার প্রাইস মানে ভ্যাট সহ যেটা প্রাইস আসছে হলো 693 টাকা। বাট এখানে স্যুপের প্রাইসটা ওনারা উঠায় নাই। এখানে সেট মেনু যে 2টা অর্ডার করেছি সেটার প্রাইস দেওয়া, বাট ওইটার যে স্যুপের যে প্রাইসটা ওইটার প্রাইসটা ছিল 320 টাকা। এটার সাথে ভ্যাট যোগ হবে। সো এই খাবারগুলো অর্ডার করছি, খাবারগুলো আসুক, আসলে খাবারের টেস্ট কীরকম কী সব নিয়ে কথা বলবো। খাবার চলে আসছে, অ্যাপিটাইজার এবং সেট মেনু চলে আসছে। আর এটা আসছে হচ্ছে হলো ক্যাপ্রিচিওজা থেকে। সো এইখানে রাখা আসলে ক্রিম অফ মাশরুম স্যুপ, আর এখানে সেট মেনুতে আছে হলো পেরি পেরি চিকেন, সর্ট ভেজিটেবল, আর হলো রাইস, ফ্রাইড রাইস। আর এখানে আছে হলো বিফ কারি আর সর্ট ভেজিটেবল, সেম রাইসটা ফ্রাইড রাইস। সো এই খাবারগুলো অর্ডার করছি। আরও খাবার আছে, কাবাব আইটেমও আছে, মানে কাবাব প্লাটার। সো ওইটা নিয়েও কথা বলবো। সো অ্যাট ফার্স্ট এটা সাইড করে আমি আগে বিসমিল্লাহ করবো ক্রিম অফ মাশরুম স্যুপ দিয়ে। দেখতে পাচ্ছেন বেশ ভালোই। উপরের লেয়ারটা মনে হয় সরের মতো পড়ে গেছে, মানে হ্যাঁ যা বলছি। যাই হোক, বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ছোটো ছোটো স্লাইস করা মাশরুম দেওয়া। তাছাড়াও টেস্টটা বেশ ভালোই লাগতেছে। হালকা মানে হালকা পরিমাণে একটু মিষ্টি মিষ্টি ভাব আসতেছে, হালকা একটু স্পাইসি। না আলহামদুলিল্লাহ, স্যুপটা বেশ ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। আমার কাছে স্যুপটা বেশ ভালোই লাগলো। এখন একটু সাইড করে রাখি। অ্যাট ফার্স্ট বিফটাই খাই, যেহেতু বিফটাই আসলো। সো অ্যাট ফার্স্ট বিফটাই খাবো, পেরি পেরিটা একটু পরে নেই। সো এখান থেকে রাইস এবং হালকা একটু রাইসটা নেব।
রাইসটা মোটামুটি বেশ ভালোই, হালকা একটু অয়েলি দেখা যাচ্ছে। তাছাড়াও এখান থেকে বিফটা আলাদা করে নেবো, সেসেমি দেওয়া উপরে, ক্যাপসিকাম আছে। সর্টেড ভেজিটেবলটা নেব এখান থেকে, গাজর, মাশরুম, তাছাড়াও আছে বটবটি। ঠিক আছে, সো এগুলোই নিলাম, সাইডে রাখি। অ্যাট ফার্স্ট রাইসটা ট্রাই করব। এখানে দেখতে পারতেছেন ডিম আছে, গাজর দেওয়া আছে। যাক, খেয়ে দেখি। ভালোই, বেশ ভালোই টেস্টফুল। এখানে রাইসের সাথে বিফ চলে আসছিল, সো এটা দিয়েই মিক্সড করে খাই, দেখি টেস্টটা কেমন। ভালোই, ভালোই স্পাইসি, এবং বেশ মশলাদায়ক। তাছাড়াও বারবিকিউ সস বেশ ভালোই ইউজ করছে। তো আমি এমনি একটু খেয়ে দেখবো। বিফগুলি খুব ছোট ছোট করে স্লাইস করা, দেখতেই পারতেছেন। ভালোই স্পাইসি, ভালোই স্পাইসি। যাই হোক, আলহামদুলিল্লাহ। সো এইটা সর্টেড ভেজিটেবলটা না ভালো, না ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তবে এখন আছে পেরি পেরি চিকেন, যেটা ওয়াও বেশ ভালোই দেখা যাচ্ছে। আমি এখান থেকে অল্প একটু চিকেনটা নিব, অল্প একটু চিকেনটা নিব। এখান থেকে চিকেনটা নেই। রাইসটা দেখি মনে হচ্ছে যে সেম, তারপরেও নিয়ে দেখি, আপনাদের সাথে শেয়ার করি টেস্টটা। সর্টেড ভেজিটেবলটা আমার কাছে ভালোই লাগছে, এটা বেশ ভালোই লাগলো। গাজরটাও নেই। সেট ফার্স্ট রাইসটা ট্রাই করি। সেম সেম চিকেনটা, ওয়াও ভালোই সফট, বেশ ভালোই সফট পেরি পেরি চিকেনটা। দিয়ে রাইসটা খাবো। না, এটা বেশ ভালোই টেস্টটা। তাছাড়া এটা স্পাইসি লেভেলটা ঠিক আছে। না আলহামদুলিল্লাহ, টেস্টটা বেশ ভালোই লাগলো। এখন খাবো সর্টেড ভেজিটেবলটা। তো সব ড্রিঙ্কস খেয়ে নিই। সফট ড্রিঙ্কসটা বাকি, সরি এখন কাবাবটা বাকি আছে, কাবাবের প্ল্যাটারটা আসুক। এখন খাবার চলে আসছে, কাবাব আইটেম। সো এখানে কী কী আছে একটু দেখাই। কাশ্মীরি কাবাব আছে, আর এখানে আছে বাটার চিকেন, 2 ধরনের সস, তাছাড়া রয়েছে সালাদ, আর হচ্ছে হলো বাটার নান। ঠিক আছে, এই হচ্ছে খাবারগুলো। সো খাই নান দিয়ে। ওয়াও, এটার উপরে দেখতেই পারতেছেন বাটার দেয়া। আগে কাশ্মীরি কাবাবটা খাই, বেশ ভালোই দেখা যাচ্ছে। বেশ ভালোই দেখা যাচ্ছে। ছিল ওয়াও, বেশ ভালোই সফট, বেশ ভালোই সফট। খাই। বেশ ভালোই স্পাইসি এবং বেশ টেস্টফুল। তবে আমি চিকেনটা এমনি খাবো। এখানে ছোট ছোট যে কালো কালো দেখা যাচ্ছে, এটা কালো জিরা। দেখে মানে বেশ ভালোই লাগলো। মুখের টেস্টটা আলাদা, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি যখন এটা কামড় দিচ্ছি। সো সসটা দিয়ে একটু ট্রাই করি। পুদিনার সস বেশ ভালোই টক, বেশ ভালোই টক। সো আমি এখন বাটার চিকেনটা খাবো।
উপরে দেখতে পারতেছেন গ্রেভির উপরে বাটার দেয়া। বাহ, দেখি এটা স্পুন দিয়ে চিকেন ও ছোট ছোট স্লাইস করা, ছোট ছোট স্লাইস করা। সো এটা দিয়ে খাবো। না, এটা আমি একটু এমনি খাবো গ্রেভিটা। না, আলহামদুলিল্লাহ টেস্টটা বেশ ভালোই। সো যাই হোক, আমি এখন আরেকটু খাবো চিকেনটা দিয়ে। চিকেনটা দিয়ে এই সসটা ট্রাই করব। সসটা সেই সাথে সালাদটাও নেব একটু, মানে পাতাকপি টমেটো দেখা যাচ্ছে এবং হ্যাঁ ধনে পাতাও আছে। না, আলহামদুলিল্লাহ কাশ্মীরি এক্সপ্রেসের যে খাবারগুলো ভালোই টেস্টফুল ছিল। সো খাবারটা শেষ করে বাকি কথাগুলি বলি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, হাতে সফট ড্রিঙ্কস নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তার আগে একটু খাই। না, আলহামদুলিল্লাহ খাবার কোনটা কেমন লাগছে সেটা তো বলছি, তাছাড়াও ওনাদের ইনচুরেটটা কেমন লাগছে, কীরকম কী সবই তো শেয়ার করছি। তবে খাবারগুলো যদি আমি রেটিংস দিই, আমি দুজনকে 10-এ 8 দেবো, ঠিক আছে? কারণ দুজনের খাবারই আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।